হ্যালো বন্ধুরা, আজকে কোন মন্দিরে এসেছি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। আজকে আমি এসেছি আমাদের সেই ৫১ পীঠের এক পীঠ তমলুকের বর্গভীমা মন্দিরে। তো এখানে সামনের যে মন্দিরটা ছিল, সেটা ভেঙে দেওয়া হয়েছে নতুন কিছুভাবে, নতুন বানানোর জন্য নতুনভাবে কিছু নিশ্চয়ই এখানে হবে। আর আপনারা যে সামনে দুটো মন্দির দেখতে পাচ্ছেন, যেটা প্রথমে যে মন্দিরটা রয়েছে, এখানে অ্যাকচুয়ালি মায়ের পুষ্পাঞ্জলি দেওয়া হয়, মায়ের পুজো নেওয়া হয়। আর যখন ভিড়টা কম থাকে তখন দেখছেন যে যেদিক দিয়ে পুজোটা নেওয়া হচ্ছে ওই দিক দিয়ে পুজোটা নেওয়া হয়। আর যখন ভিড়টা বেশি থাকে তখন সামনে থেকে সব কিছু নেওয়া হয়। তো এখান থেকে পুজো নিলে সবাই সামনে থেকে দেখতে পায়। আর এখানে তো সমস্ত রকম মানসিক যারা থাকে, যারা মানসিক করতে আসেন, বিভিন্ন রকম মনের ইচ্ছা মাকে জানাতে আসেন, তার জন্য এই গাছটা রয়েছে। এখানে বিভিন্ন কিছু অনেকে বেঁধেও যায়। তো দেখতেই পাচ্ছেন একজন অলরেডি এখানে মানসিক করে কিছু না কিছু একটা বেঁধে দিচ্ছে। আর দীর্ঘ লাইন দেখতে পাচ্ছেন, এটা পুজো দেওয়ার লাইন। মাকে পুজো দেওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে, যেহেতু এটা ৫১ পীঠের এক পীঠ, খুবই জাগ্রত মা এখানে, তো সেখানে দূর দূরান্ত থেকে লোক এসে এখানে অলরেডি মায়ের পুজো দিয়ে যান। আর যারা বন্ধুরা আমার ভিডিও দেখছেন, অবশ্যই কিন্তু ভিডিওতে প্রত্যেকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমাকে যে ভিডিওটা কেমন হয়েছে। আর আমি অ্যাকচুয়ালি ভিডিও বানাতে বানাতে ঢুকে পড়লাম যেই দিক দিয়ে সবাই বেরোচ্ছে মায়ের দর্শন করার পরে, ঠিক সেই রাস্তা দিয়ে। যদিও একজন এখানে ছিল কমিটির, কিন্তু আমাকে কিছু বলেনি, আমি যেহেতু ভিডিও বানাচ্ছিলাম বলে। দেখুন ইনারা বেরোচ্ছেন, এরপর আমি এখান দিয়ে জাস্ট ভেতরে প্রবেশ করব। আর এখানে ভেতরে প্রবেশ করে আমি আপনাদেরকে মায়ের যে সুন্দর দৃশ্য, মাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। চলুন এগিয়ে চলুন, দাঁড়িয়ে যাবেন না, একজন একজন প্রণাম করে এগিয়ে চলুন, বাইরে গিয়ে মায়ের স্নান করে শুধু নেমে এগিয়ে চলুন, দাঁড়াবেন। তো দেখুন মায়ের খুব সুন্দর মূর্তিটা আপনারা অলরেডি প্রত্যেকে দর্শন করবেন। জাস্ট দর্শন করার পরে আমি এখন কি করব, এই দিক থেকে যে দিক দিয়ে আমি এসেছিলাম সেই দিক দিয়ে আমাকে বেরিয়ে যেতে হবে। কেননা এই দিক দিয়ে যেহেতু দেখতেই পাচ্ছেন আপনারা পুজো দেওয়ার ভিড়, এই দিক দিয়ে সবাই আসছে পুজো দেওয়ার জন্য মাকে। আর আমি এই দিক দিয়ে বেরিয়ে যাব যে দিক দিয়ে আমি এসেছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন একজন অলরেডি দাঁড়িয়ে রয়েছে, এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে। তো আপনারা যদি ভোগ খেতে চান এই স্থানে এসে আপনারা কুপন সংগ্রহ করে ভোগ খেতে পারেন। তো আমার অনেক দিন ইচ্ছে ছিল মায়ের এখানে এসে ভোগ খাওয়ার জন্য, তো আজকে আমি সেই ইচ্ছে পূরণ করার জন্য এসেছিলাম। তো অলরেডি মায়ের আশীর্বাদে সেই ইচ্ছে আমার পূরণও হয়েছে, ভোগ খেতে পাচ্ছি আমি আজকে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর অবশ্যই কিন্তু প্রত্যেকে এই ভিডিওটা শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন।